নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো ইস্ট বেঙ্গল ক্লাব আবার ফিরে এসেছে লিগ দৌড়ে প্রবলভাবে। তারা 3টি পয়েন্ট পেয়েছে উড়িষ্যার বিরুদ্ধে। ম্যাচটি ছিল গোয়াতে, যদিও এটি হোম ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের, কিন্তু আগামীকাল নির্বাচনের জন্য খেলাটা স্থানান্তরিত হয়েছে। বিপিন সিং 11 মিনিটে গোল করেছিলেন। পরবর্তীকালে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছেন ইউসুফ, তিনি কিন্তু সুপার সাব হয়ে গেলেন। গরমের মধ্যে তাকে প্রথম একাদশে রাখেনি। খেলাটা খুব মনোযোগ দিয়ে দেখেছেন প্রশান্ত চক্রবর্তী। তার পেশাগত কারণে প্রশান্ত, ম্যাচটা কেমন হলো পুরো বিশ্লেষণটা যদি তুমি করো। দেখো, অস্কার বুঝোর কয়েকটা ডিসিশন খুব ভালো হয়েছে। তার কারণ হচ্ছে, যে ম্যাচটা অস্কার বুঝো শুরু করেছিল, যে প্রেসারটা দিয়ে শুরু করেছিল, সেই প্রেসারটা কিন্তু ইস্টবেঙ্গলের ফরওয়ার্ডরা বা মিডফিল্ডাররা ক্যারি করতে পেরেছে। অর্থাৎ অ্যাটাকিং এর শুরুতে অ্যাটাকিং এর জন্য 3 থেকে 4টে প্লেয়ারকে কিন্তু সবসময় ওড়িশা এফসির বক্সে কিন্তু তাদেরকে থাকতে দেখা গেছে। এটা কিন্তু খুব ভালো একটা দিক, এবং দুটো কোয়ার্টারই প্রেসিং ফুটবল খেলেছে। অল আউট 4জন থেকে 5জন সবসময় খেলেছে, এবং লং বলের সাহায্যে বিপিন এবং বিষ্ণুকে দুটো উইংয়ে অসাধারণভাবে অপারেট করেছে। সোয়েবার কিন্তু মাঝখানে প্রথম দিকটা বল ধরছিল, তারপর আস্তে আস্তে খেলা থেকে হারিয়ে গেলেও এডমন্ড কিন্তু ভালোভাবে সাপোর্ট করেছে বিপিন এবং বিষ্ণুকে, যার ফলে খেলাটা ফার্স্ট দুটো কোয়ার্টার অর্থাৎ 30 মিনিটে ইস্ট বেঙ্গল গেমটাকে ধরে নেয়, এবং যে চান্স আমাদের মাঝখানে ক্রিয়েট করেছিল সেই চান্সগুলো গোল হলে ফার্স্ট হাফেই 2-3 গোল হওয়ার চান্স থাকতো। কিন্তু সেকেন্ড হাফে একটা সময় এলো যখন কিন্তু এরোদারিকে নামানোর দরকার হয়ে পড়লো। দরকার ছিল, কারণ একটা হাইন স্ট্রাইকার বা একটা ফরওয়ার্ড যে সামনে না থাকে, যে প্রেস করবে অপোনেন্টকে, সেই স্ট্রাইকারে কিন্তু সেই সময় ইস্টবেঙ্গল অভাব বোধ করছিল। তার মধ্যে বিটুইনের দুর্দান্ত ডেলিভারি, ইউসুফ ইজাহারি কিন্তু দারুণ মিটি, দুটো গোলই খুব ভালো। খেলার বিপক্ষে গোল না, ইস্টবেঙ্গলের কার্যত লড়াইয়ের ফসল কিন্তু আছে। এই লড়াই থেকে না ছাড় মনোবল যদি ইস্টবেঙ্গল জার্সির একটা যদি গুণ হয়ে থাকে, সেইটাই আজকে খেলোয়াড়রা প্রমাণ করেছে। এবং ইস্ট বেঙ্গলের এই জয় আগামী এখন ভোট পর্ব নিয়ে সকলে মেতে আছে, কিন্তু 17ই মে কলকাতায় যে ডার্বিটি হবে তার গুরুত্ব কিন্তু বেড়ে গেল। এই ব্যাপারে কি বলবে? হ্যাঁ, দেখো, ইস্ট বেঙ্গলের যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচে আমি 3.6 পয়েন্ট দরকার আছে। সেই 3.6 পয়েন্টের জন্য কিন্তু তাদেরকে যথেষ্ট দেখাতে হতো, কিন্তু আজকের যেটা হয়েছে 3 পয়েন্টটা পেয়ে তারা একটা স্টেজে চলে গেল। মুম্বাই সিটি এফসি ম্যাচ হারা যাবে না, কিছুতেই না। অন্তত যদি জিততে না পারো, ড্র করলেও কিন্তু তুমি সেফে থাকবে। লিগ টেবিলের যে অবস্থান, এখনো 4টে-5টা করে খেলা সবার বাকি না, তুলনায় ইস্ট বেঙ্গলের একটা এক্সট্রা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল, তাদের 9 নম্বর ম্যাচ হলো। মুম্বাই সিটি এফসি সম্ভবত 10 নম্বর ম্যাচ খেলে ফেলেছে। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল হেরে দেয়, তাহলে কিন্তু আজকের বলবো বড় ম্যাচটা জমে গেল। ইস্টবেঙ্গল মোহাম্মদ যে ট্রুলি রাইভাল ম্যাচ, যে ডার্বি, সেটা কিন্তু আবার কিন্তু নতুন করে জেগে উঠবে, এবং ওই ম্যাচের উপর নির্ভর করবে আইএসএল লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোন টিম এগিয়ে যাবে। আজকের খেলাটা যদি আরো তুমি বলো, যে এই যে 3-4-3 পদ্ধতিতে খেললো, সেই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? এবং সৌভিক চক্রবর্তী অনেকদিন পর ফার্স্ট 11-এ খেললো, তিনি কিরকম খেলেছেন? ডিকসন আজকে, বিশ্বাস করো তুমি, ডিকসন আর সিভিলে এত অসাধারণ টেম্পারমেন্ট দেখিয়েছে, তো সেই জন্যেই আছেন, সেই জন্যেই অনেক ইজি হয়ে গেছে ম্যাচটা। ডিকসন সিং এবং সিভিলে সেন্ট্রাল ডিফেন্সে দুজনই এত বুদ্ধিত ফুটবল খেলেছে। পরবর্তীকালে জয়গুপ্তা এসে চেষ্টা করেছে, রকির চেষ্টা করেছে, কিন্তু বলবো তোমাকে আজকের খেলাটা মেন বিষ্ণু এবং বিপিন, দুটো উইঙ্গার যেন এ বলে আমাকে ছাপিয়ে যাই, ও বলে আমাকে ছাপিয়ে যাই। বিপিন হয়তো গোল করেছে বলে ম্যান অফ দি ম্যাচের সেরা খেলোয়াড় পেল, কিন্তু আমার চোখে দুজনকেই সেরা খেলোয়াড় দেওয়া উচিত ছিল, বিষ্ণু এবং বিপিন দুজনকেই। মানে অসাধারণ টেম্পারমেন্ট, কি অসাধারণ ম্যাচ খেললো, কি কম্বাইন্ড প্লে। একটা বল বিষ্ণু যে বলটা মিস করলো, জাস্ট মিস, গোল করতে পাস দিয়ে, তাতেও ট্র্যাপটা ভালো করে তার ফলো আপ এবং বলের জন্য তার যে খিদা এবং বলটা কন্ট্রোল করতে পারে, সত্যি মন ভরিয়ে দিল।